তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আমাদের মেসেঞ্জার যে আছে, আমাদের যে ফেসবুকে যে মেসেঞ্জার আছে, সেই মেসেঞ্জারে কিছুগুলো অপশন আপনাদেরকে বলবো, যে অপশনগুলো কিন্তু কাজ না জানলে কিন্তু খুবই মেসেঞ্জার চালানো খুবই সমস্যায় পড়ে যাবেন। ঠিক, প্লাস মেসেঞ্জারটা চালানোর ক্ষেত্রে এইসব অপশনগুলো কিন্তু আপনার খুবই জেনে রাখা দরকার। নাহলে কিন্তু আপনি ধরুন কারোর সাথে চ্যাট করছেন, আপনার সমস্যা হয়ে যেতে পারে, কিন্তু অনেক কিছু সমস্যায় পড়তে পারে। আপনি ধরুন ও করতে পারছে, আপনি করতে পারছেন না। এইসব জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে জেনে রেখে দেন, তাহলে কিন্তু আপনার মেসেঞ্জার চালানোর ক্ষেত্রে খুবই ইজি হয়ে যাবে এবং মেসেঞ্জারটা খুবই স্মুথভাবে আপনারা চালাতে পারবেন। কী অপশান সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর প্লাস বন্ধুরা, প্রত্যেকবারের মতো আবারও বলছি, প্লে স্টোরে গিয়ে সব অ্যাপসগুলো কিন্তু মাঝে মাঝে আপডেট করুন। আপডেট করলে কী হবে, আমি যদি দেখুন এই যে ভিডিওর মাধ্যমে যে অপশানগুলো বলবো, আপনি যদি আপনার যে মেসেঞ্জার অ্যাপসটাকে যদি আপডেট না করে রাখেন, তাহলে কিন্তু ওই অপশানগুলো কিন্তু আপনার মেসেঞ্জারের মধ্যে থাকবে না। ওই জন্য বন্ধুরা, আপনার প্লে স্টোরে মাঝে মাঝে অ্যাপসগুলোকে আপডেট করে দেবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই বা বলে দিই কি কোথায় কী করতে হবে না করতে। ধরুন আমি মেসেঞ্জারটা তখন অন করে নিলাম। অন করার পরে এখানে ধরুন আমি থ্রি লাইন আছে, থ্রি লাইনে চলে আসবো। লাইনে আসার পর সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে যে অপশান আছে, সেই অপশানে চলে আসবো। এখানে দেখুন অ্যাপ লক আছে। আপনার ধরুন আপনার যে মেসেঞ্জার অ্যাপসটাকে, ওই অ্যাপসটাকে ধরুন আপনি লক করে রাখতে চাইছেন। কী হয়, অনেক সময় লক করা মানে আপনার ফোনে ধরুন কোনো লক নেই, এই ধরুন আপনি অনেক পার্সোনাল চ্যাট করেন, অনেক কিছু করেন, ঠিক আছে, আপনি চাইছেন যে আপনার আপনার মেসেঞ্জারটাকে লক করে রাখতে। কী করে করতে হবে, এটা দেখুন অ্যাপ লক বলে অপশান একটু চলে আসে। দেখুন আগে কিন্তু ছিল না। যদি আপনাদের না আসে থাকে, প্লিজ প্লে স্টোরে গিয়ে ইমিডিয়েটলি আপডেট করুন। আপডেট করলেই কিন্তু চলে আসবে। এটা কিন্তু সবারই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। দেখুন আনলক অ্যান্ড ব্যাড এটা অন করে দিলেন, সঙ্গে সঙ্গে আপনাকে একটা দেখুন আমার সেট করা আছে, ওই জন্যই কিন্তু এটা আসছে। আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে পিন নম্বর চাইবে, আপনাকে পিন দিয়ে সেট করে তখনই কিন্তু অপশান আসবে। ঠিক আছে, আমি করবো না। আমি এখান থেকে দেখুন ব্যাক করে নিলাম। ব্যাক করার পর আপনি চাইছেন দেখুন আরেকটা জিনিস, দেখুন সেভ ব্রাউজিং আরেকটা অপশান, 2 নম্বর অপশান, সেভ ওয়েব ব্রাউজিং, এটা অন করে দেয়। এটা দেখুন আমরা অন করা আছে। এটার কাজ কী, আপনি ধরুন কোনো আপনাকে কেউ লিঙ্ক পাঠালো বা আপনি ধরুন কোথাও ব্রাউজিংয়ে করলে, নানা রকম অপশানের ক্ষেত্রে কিন্তু এই অপশানটা কাজ করবে। সেভ ব্রাউজিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু কাজ করবে। আপনার লিঙ্ক আসলো, লিঙ্কটা যখনই এটা অন করা থাকবে, লিঙ্কটা কিন্তু কেটে যাবে। আপনার যেমনই লিঙ্ক পাঠান মানুষ, আপনার কিন্তু লিঙ্কটা কেটে যাবে। লিঙ্কটা কেটে গেলে অনেক রকম লিঙ্ক তো পাঠাই আমার মেসেঞ্জারের মধ্যে, নানা রকম ধরুন স্প্যাম লিঙ্ক পাঠিয়ে দিল, আপনি খুলে দিলেন, আপনার সমস্যায় পড়ে যেতে পারেন। এটা যদি অন করে রাখেন, আপনার কিন্তু ব্রাউজিংটা সেফ থাকবে। আপনার লিঙ্কটা কিন্তু যদি কোনো উল্টোপাল্টা লিঙ্ক হয়, আপনার কিন্তু লিঙ্কটা কেটে যাবে, লিঙ্কটা কিন্তু যাবে না। ঠিক আছে, ওই জন্য কিন্তু সেফ ব্রাউজিংটা ইমিডিয়েটলি অন করে রেখে দেন। আপনি যদি না থাকে ইমিডিয়েট অন করে রেখে দেন। এখনকার দিনে কিন্তু প্রচুর মেলওয়্যার, মানে লিঙ্কের ক্ষেত্রে প্রচুর মেলওয়্যার রাখছে, মানে পুরোপুরি মোবাইলটাকে হ্যাক করে নেবে। ঠিক আছে, এটাকে অন করে ইমিডিয়েট অন করুন আপনারা। ঠিক আছে, এটা হলো। এরপরে আমি নেক্সট অপশানে চলে আসি। নেক্সট অপশান আছে না, যে না আমি কী করবো, আমি র্যান্ডমলি একটা যে কোনো একটা চ্যাট আমি ওপেন করে নেবো। দেখুন আমি র্যান্ডমলি একটা চ্যাট এই চ্যাটটাকে ওপেন করে নিলাম। চ্যাটটাকে ওপেন করার পর আপনি ধরুন কোনো একটা মেসেজ পাঠিয়েছেন। ধরুন আমি একটা মেসেজ দেখুন এখানে দেখুন মেসেজটা পাঠিয়ে দিলাম, যে কোনো র্যান্ডমলি মেসেজ পাঠিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। মেসেজটা পাঠিয়ে দিলাম। এবারে যে মেসেজটা আপনি পাঠিয়েছেন, সেই মেসেজটা আপনার ধরুন ভুল চলে গেছে। এক পাঠাতে চাইছেন, এক চলে গেল। ঠিক আছে, আপনি কী করবেন, আপনি যদি এটা কিন্তু ডিলিট করে দেন, তাহলে কী হবে, আপনি যাকে পাঠিয়েছেন সে কী ভাববে, কী একটা উল্টোপাল্টা ডিলিট করে, কী মেসেজ ডিলিট করলো আমি বুঝতে পারলাম না, ডিলিট করে দিল, একটা আপনার উপর একটা খারাপ ভাবে, ঠিক না। এই জন্য আপনাকে কী করতে হবে, মানে আপনি ডিলিটও করলেন না, কিন্তু মেসেজটাও ঠিক চলে গেলো। তখন এটার উপর প্রেস করে থেকে যাবেন। প্রেস করে থাকার পর এখানে দেখুন এই যে 3টে লাইন আছে, 3টে লাইনে চলে আসবেন। 3টে লাইনে আসার পরে দেখুন এডিট বলে অপশান কিন্তু এখানে চলে এসছে। এডিট অপশান আসার পর এখানে আপনি ধরুন এই মেসেজটা যেটা ভুল গেছে সেটাকে আপনি কেটে দিলেন, আপনি গুড নাইট লিখে দিলেন। আপনার যেটা ইচ্ছা, আমি গুড নাইট লিখে দিলাম। ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দেখুন লিখে দিলেন। লেখার পর আমি সেন্ড করে দিলেন, দেখুন চলে গেলো। তাহলে কেমন হলো, নিশ্চয়ই খুব ভালো হয়ে গেল। আপনি মেসেজটা আপনাকে ডিলিটও করতে হলো না, প্লাস ও কিছু বুঝতে পারলো না যে আপনি মেসেজটাকে করেছেন। ঠিক আছে, আপনার ক্ষেত্রে কোনো কিছু প্রভাব পড়লো না। আপনি ডিলিট করে দিলে একটা ব্যাড ইফেক্ট থাকতো, আপনার কী করেছে, উল্টোপাল্টা মেসেজ লিখেছেন, আর একটা ভাবতো সবাই। ঠিক আছে, এই হলো মেসেজটা অপশানটা। এরপরে যে নেক্সট যে অপশান আছে সেটাতে আমি চলে আসি। এরপরে আমি নেক্সট অপশানে চলে আসবো, সেটিংস আবার প্রেস করে দেবো। সেটিংসে আসার পর আবার দেখুন প্রাইভেসিতে আমি প্রেস করে দেবো। প্রাইভেসিতে প্রেস করার পরে এখানে দেখুন রিড রিসিপ্ট বলে একটা অপশান আছে, রিড রিসিপ্ট। এটার কাজটা কি, আপনি ধরুন কাউকে মেসেজ করেছেন, ঠিক আছে, আপনি ধরুন এটা যদি অন করে রেখে দেন, তাহলে কী হবে, বা আপনাকে ধরুন কেউ মেসেজ করলো, বা আপনি কাউকে মেসেজ করলেন, রিড রিসিপ্ট যদি অন করে রেখে দেন, তাহলে কী হবে, আপনি যতই মেসেজ পড়ুন, আপনার কিন্তু মেসেজটাকে ব্লু টিক হবে না। ও কিন্তু আপনার ব্লু টিক হবে না। আপনি আপনাকে কেউ মেসেজ করলো, আপনি ওর মেসেজটা পড়ে নিলেন, এটা যদি অন করে আপনি এটা যদি অন করে দিলেন, এরপরে যদি আপনাকে কেউ মেসেজ করলো, এরপরে এই অন করার পর যদি কেউ মেসেজ করলো, আপনি ধরুন মেসেজটা পড়ে নিলেন, তাহলে কিন্তু ওর কাছে কিন্তু ব্লু টিক আসবে না। কেন কি, এটা অন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে হয় সেম অপশান, কিন্তু এটা হোয়াটসঅ্যাপেরই একটা মেটা এটা। ওই জন্য কিন্তু এটার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যেমন নিয়ে এসছে, এখানেও কিন্তু সেম নিয়ে চলে এসছে। ঠিক আছে,
এবারে আপনারা যেখানে আবার অফ করে দিলাম, এবারে ক্ষেত্রে কিন্তু আবার এবারে ব্লু টিক হবে। ঠিক আছে, এটাই হলো আপডেটটা বন্ধুরা। ঠিক আছে, তো এই সব যেগুলো আপডেটগুলো এগুলো যদি ঠিকঠাকভাবে আপনারা যদি দেখে নেন, তাহলে কিন্তু আপনাদের যে মেসেঞ্জার আছে মেসেঞ্জার চালানো কিন্তু খুব ইজি হয়ে যাবে। এবং ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আপডেটটা, খুবই ছোট্ট এবং খুবই মানে ইনফরমেটিভ আপডেট। কেননা এইসব জিনিসগুলো যদি আপনারা জেনে না রাখেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল ভিডিওটা। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।